নবীজি বললেন কিয়ামতের দিন বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবে। নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদম জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না, জান্নাত পাবে না। ওই 5টার ভিতরে প্রথম নম্বর নবী বলছেন আন উমরিহি ফিমা আফনাহু। ওরে সোহরাডাঙ্গির মুসলমান, বিহারের মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে তামাম পৃথিবীর মানুষকে বলবে, বলো 90 বছর পৃথিবীতে তুমি বেঁচে ছিলে, 80 বছরের তোমার হায়াত ছিল, 80 বছরটা কেমন করে অতিবাহিত করেছো বলো। 80 বছর আল্লাহর ইবাদত করেছো কি করনি বলো। এই 80 বছরটা আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। প্রতিটা বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল, 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 24 ঘন্টা 1 মাস 1 বছর 2 বছর করে করে আপনার জীবনের 90 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। বিশ্ব নবী বলছেন শোনো, যারা আল্লাহকে তার জীবনের হায়াতটা বুঝাতে পারবে না ওই লোকটাকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। এই জন্য একজন বলছে মানুষের বয়স বাড়ে না। আপনারা বলুন, একটু মুখ খুলে বলুন, মানুষের বয়স বাড়ে না কমে? কমে। তাহলে আল্লাহকে প্রতিটা সেকেন্ড আপনাকে বুঝিয়ে দিতে হবে, তিলে তিলে আপনার জীবনটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এই কথাটাকে কোরআনের ভাষায় বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোদের ফিরতেই হবে আর আল্লাহর কাছে তোদের হিসাবটা দিতে হবে। সেদিন পালাবার উপায় রবে না। এজন্য দুনিয়াতে আমল করো, ইবাদত করে দুনিয়াতে অতিবাহিত করো। কেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, কেন ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য আল্লাহ তোমাকে তৈরি করেছে। আর আল্লাহ কোরআনে বলছেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদত করনে ওয়ালি হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও মুসলমান। দুনিয়াতে তুমি যদি আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে হিসাব দিতে সহজ হবে, জান্নাত হবে। নচেত কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না। ছোট্ট করে আরেকটা কথা বলে দ্বিতীয়টা বলছি। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তোরা সবাই ছিলি মৃত, আমরা সবাই ছিলাম মৃত্যু ছিলাম, মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ হায়াত দিয়েছে, আবার মৃত্যু হবে, আবার আল্লাহ জীবিত করবে। তাহলে মৃত্যু কবার? এটা বলে না ভাই, দুবার। কিন্তু আমাদের সমাজে এটা উল্টা আছে। দু বন্ধুতে ঝগড়া হয়েছে, একটাকে দেখে নেবে একবার, মরতে তো একদিন হবে। বলছে মরতে একদিন, তাহলে ও বলছে মরতে একবার হবে। আরে খ্যাপা, মরতে একবার লয়, মানুষের মৃত্যু দুবার, জীবিত দুবার। আর জান্নাতে মরণ হবে না, আর জাহান্নামে মরণ হবে না। দলিল আছে কোরআনে। তা আল্লাহ বলেন তোরা মৃত্যু ছিলি, জীবিত করলাম, আবার মৃত্যু হবে। কেন তোদের মৃত্যু থেকে জীবিত করলাম? শোনো, আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে কতটা উত্তম আমল করে এই বিষয়টা দেখার জন্য তোদেরকে আমি বানালাম।
দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফীমা আবলাহু। নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা শোনো, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যৌবনকাল কিভাবে অতিক্রম করেছ বলো। যৌবনকালে আল্লাহর ইবাদত করেছো কিনা বলো। যৌবনকালটা কেমন করে কাটিয়েছো বলো। যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এজন্য যুবকদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। চ্যানেলওয়ালারা বলো, এরা কথা বলবে না, এদেরকে মোদি সাহেব মানা করেছে যে যার সাথে কথা বলিও না। জি, আপনাদের দিকে ডাবের দাম কত ভাই? ডাব 50 টাকা। নারকেলের দাম কত? 30 টাকা। নারকেলের দাম কত? 30 টাকা। 30 টাকা। আর ডাবের দাম 50 টাকা। হাজি, বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখেছেন এর দুনিয়ার লোকের কাছে ডাবের দাম 50 আর নারকেলের দাম 25 টাকা 30 টাকা? কারণ হলো ডাবটা হলো যুবক। ডাবটা কি বলুন একবার? যুবক। আর নারকেলটা বুড়া থুপড়ি মাল, ও মালের দাম কথা বুঝতে পারেন না। নারকেলটা বুড়া থুপড়ি মাল, ও মালের দুনিয়াতে মূল্য নাই। তো আল্লাহর কাছে যুবকের মূল্যটা বেশি, যেরকম দুনিয়াতে ডাবের দামটা বেশি। ডাবে পুষ্টি বেশি আছে। তো যুবকের ইবাদতের মজবুতিটা আলাদা। আপনারা চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান, আপনাদের মসজিদে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান লয়, চেয়ারে বসে নামাজ পড়া মাল দুনিয়াতে আছে কিনা বলুন? মসজিদে যে সারাদিন ক্রাম খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদে যার পতাকা বসাবে, চেয়ারটা নিয়ে নামাজটা পড়ি। তো মসজিদে যে চেয়ারে বসে বসে নামাজ পড়ে, এরকম লোক নাই? বহুত আছে। চেয়ারে বসে নামাজ পড়ার কোন দলিল পৃথিবীতে নাই। যত বড় আলেমের কাছে যাবেন, স্পষ্ট চেয়ারে বসার দলিল না। হ্যাঁ, নামাজের সিস্টেম হলো দাঁড়িয়ে পড়ো, না পড়লে বসে পড়ো, না পড়লো শুয়ে ইশারায় পড়ো। বসিয়ে পড়বে কি? আল্লাহর সামনে চেয়ারে বসবো তো নিজেকে জমিদার ভাব আসবে। আল্লাহর সামনে চেয়ারে বসবেন তো কি মনে হবে? অহংকার ভাব আসবে। তুমি গরিব, তুমি আল্লাহর বান্দা, মাটিতে বসে ধীরে স্থিরে তুমি গরিব হয়ে আল্লাহকে সাজদা করো, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলো। তবে যদি কেউ মাটিতে বসতে না, ব্যতিক্রম অবস্থা, সে যেভাবে পারে চেয়ারে হোক আর মোড়াতে হোক আর টেবিলে হোক, যেভাবে পারে চাপ। কিন্তু বসার সিস্টেম যখন আসবে তখন মাটিতে বসতে হবে। নিরুপায় মাটিতে বসতে পারে না, তো চেয়ারে বসে। তাতে ওলামায়ে কেরাম ওজরের কারণে জায়েজ ফতোয়া দিয়েছে, তবে হাদিস থেকে কোনো দলিল দিতে পারবে না। আমি যে কথা বলছি, মানুষ চেয়ারে কেন নামাজ পড়ে? অনেক কারণ। তার একটা হলো লোকটা 30 বছর বয়সে নামাজ পড়ে না, 20 বছর বয়সে নামাজ পড়ে না। আচ্ছা, আমার স্পষ্ট বাংলা আপনারা বুঝতে পারছেন তো? এই লোকটা 50 বছর বয়সে তখন মসজিদে ঢুকেছে, তখন পিঠের যে দাঁড়ি আছে, পিঠের দাঁড়ির হাড়টা এই হাড়টা পেকে গেছে, শক্ত হয়ে গেছে। এখন রুকু করতে গেলে রুকু করতে পারবে না, হাড়ি বাঁকা হবে। হ্যাঁ না বলো? হবে না। সাজদা করতে পারছে না, তেরা হয়ে সাজদা করছে, তখন মসজিদে যেয়ে কইছে, আবে চেয়ারটা নিয়ে নামাজটা পড়েলে। এই লিগে মসজিদে চেয়ারম্যান বেড়ে গেছে। এজন্য যৌবনকালে আল্লাহর ইবাদত করো। ফজিলতের কথা যদি বলি, বিশ্বনবী বললেন, আল্লাহর নবীজি বলেছেন সহিহ বুখারীতে 660 নম্বর হাদিসে দেখলেন, আল্লাহর নবী বলছেন 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। ও 7 জনের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, এই যুবককে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে, ওর কোনো চিন্তা রবে না।